আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য যে টপিকটি নির্ধারণ করা হয়েছে সে টপিকটি হলো স্টকটি কি ভালো করবে। তো যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো টেক্সটাইল সেক্টরের একটি স্টক। সেই স্টকটি ভালো একটি আজকে ভলিউম দেখতে পারলাম। এখন আমাদেরকে দেখার বিষয় এই স্টকটি কি এখন ভালো করবে কিনা। তাহলে তার হিস্টোরি তো আপনারা সকলেই জানেন, তারপরও যারা এখনো পর্যন্ত এই কোম্পানিটির হিস্টোরিটি জানে নাই, আজকে তাদের জন্য এই আলোচনাটি করব। আর যারা এই স্টকটি এখনো পর্যন্ত হাতে হোল্ড করে রেখেছেন, আশা করি তারা ধৈর্য ধরবেন। আর যারা এখনো এই স্টকটি নিয়ে প্ল্যানিং করেননি এবং করার চিন্তা ভাবনা করতেছেন যে একটি টেক্সটাইল সেক্টরের ভালো স্টক ক্রয় করব, তাহলে আপনার জন্য হতে পারে এই স্টকটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির নামটি সর্বপ্রথম জানার চেষ্টা করি। এটি হলো টেক্সটাইল সেক্টরের একটি স্টক, মালেক স্পিনিং মিল। আপনারা গত কার্য দিবসে দেখতে পারছেন স্টকটির 51,57,593টি স্টক হাত বদল হয়, লেনদেন হয়। তো স্টকটি বোঝাই যাচ্ছে যে ভালো এখন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটির গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রাইজে রয়েছে তার থেকে কিন্তু তার সম্পদ মূল্য বেশি রয়েছে। তাহলে স্টকটির কিন্তু এখন আয়ও ভালো হচ্ছে। তো এখন আমরা এই স্টকটি নিয়ে আলোচনা করতেই পারি, কারণ এই স্টকটি যদি ভালো কিছু, আর আপনারা ইতিমধ্যে কিন্তু গত কার্য দিবসে দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টরের বেশ কিছু স্টক কিন্তু ভালো ভলিউম হয় এবং ভালো প্রাইজও হয়। তো তার মধ্যে কিন্তু এই মালেক স্পিনিং মিল এই স্টকটিও কিন্তু ভালো একটি পজিশন ধরে রাখে। তো চলুন মালেক স্পিনিং মিলের আলোচনাটি করার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কেন এই স্টকটি আমরা এখন ভালো হতে পারে মনে করতে পারতেছি এবং এই স্টকটি কেন ভালো হবে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,93,60,000। তো স্টকটির টোটাল শেয়ার সংখ্যা, তো এই আমি আগেই বলেছি আপনাদেরকে টেক্সটাইল সেক্টরে, এই যে টেক্সটাইল সেক্টরের এই স্টকটি মালেক স্পিনিং মিল। এখন আপনারা দেখতে পারতেছেন কোম্পানিটি গত বছর তারা কিছু ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এখন এটি হলো 2022-23-এর যে অর্থ বছর, সেই অর্থ বছরে কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এখন স্টকটির কিন্তু গত বছর খুব একটি আয় নাই, তারপরও কিন্তু রিজার্ভ থেকে তার দেওয়ার ক্ষমতা রয়েছে। এই কোম্পানিটির পূর্বেই বলেছি যে আপনাদেরকে ন্যাপটি কিন্তু খুবই ভালো। তো স্টকটির ন্যাপটি হলো 50 টাকা 83 পয়সা। কোম্পানিটির আয় ইদানিং ভালো হচ্ছে। তো আইটি যদি আপনারা জানতে চান তাহলে আইটি আপনাদেরকে বলার চেষ্টা করি। তার ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে 1 টাকা 90 পয়সা। সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে 2 টাকা 16 পয়সা। কোম্পানিটি জুন ক্লোজিং একটি স্টক, 6 মাসে টোটাল তার আয় হয়েছে 4 টাকা 6 পয়সা। তো যদি এইরকম ভাবে আয় তার বাড়তে থাকে তাহলে কিন্তু স্টকটি তার ডিভিডেন্ডও ভালো দিতে পারবে বিনিয়োগকারীদেরকে, আবার স্টকটি কিন্তু ভালো প্রাইস হওয়ারও সম্ভাবনা থাকবে। তবে স্টকটির টোটাল শেয়ার সংখ্যা কিন্তু আপনাদেরকে এখনো বলে দেওয়া হয়েছে, শেয়ার সংখ্যাটি অনেক বেশি, টেক্সটাইল সেক্টরের প্রায় 2 কোটির মতন শেয়ার সংখ্যা। তো পাবলিকের হাতে এই মুহূর্তে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত হোল্ডিং আছে পাবলিকের হাতে 39.06%। তো এই হিসাবে কিন্তু পাবলিকের হাতে 75,62,016টি শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো এই টেক্সটাইল সেক্টরের স্টকটি কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু আইটি তার ভালো হচ্ছে, তো স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে
এই স্টকটি আপনারা চয়েসে রাখতে পারেন। আমার মনে হচ্ছে ভালো কিছু হতে পারে। তো যাদের এবিলিটি আছে তারা কিন্তু গত কার্যদিবস এর আগের কার্যদিবসে কিন্তু অলরেডি এন্ট্রি দিয়ে দিছে, যাদের ক্যাশ ফ্রি রয়েছিল। এই স্টকটি কিন্তু খুবই ভালো একটি স্টক, যেহেতু আয়গুলো ভালো হচ্ছে। আবার আপনারা বলতে পারেন যে এই টেক্সটাইল সেক্টরে এই স্টকটি বিগত সময় লস করে এখন কিভাবে সে আয়, কিন্তু ফার্স্ট কোয়ার্টারটি আমি দেখে তখন আমারও কিন্তু একটি কনফিউজ হয়েছিল। কেমন কনফিউজটি হলো যে 1 টাকা 90 পয়সা আয় করে ফেললো ফার্স্ট কোয়ার্টারে, কিন্তু সেকেন্ড কোয়ার্টারে যখন সে 2 টাকা 16 পয়সা আয় প্রকাশ করেছে, তার মানে এখানে কোনো কাশ কাশচা কারসাজি নাই মনে করে আমি মনে করি। কারণ সেকেন্ড কোয়ার্টারও কিন্তু সে আইটি তখন ভালো দেখাতে পারতো না যদি তার আইটি না হতো। তো এটি হলো একটি ভালো দিক যে তার ফার্স্ট কোয়ার্টার আয় ভালো হয়েছে, সেকেন্ড কোয়ার্টারও আয় ভালো হয়েছে। এখন যদি ধারাবাহিকতায় যদি থার্ড কোয়ার্টারটি ভালো হয় তাহলে কিন্তু স্টকটি অনেক ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ দিন দিন যখন একটি স্টকের গ্রোথ ভালো হয় তখন কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ইচ্ছুক হয়ে থাকে, এবং বড় বড় ইনভেস্টর যারা আছে তখন এই স্টকটিতে কিন্তু তারা ইনভেস্ট করার জন্য প্ল্যানিং করে। তো এই স্টকটি আপনাদের জন্য আমার মনে হচ্ছে এই মুহূর্তে ভালো একটি অবস্থান। আবার এই স্টকটির যদি আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই স্টকটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং স্টকটির কিন্তু লং টাইমের জন্য লোন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন। এই যে টেক্সটাইল সেক্টরের মালে স্পিনিং মিল, এই স্টকটির ডিএসসির ওয়েবসাইটের থেকে আপনাদেরকে আরও কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন প্রতিটি কোম্পানিরই ডিএসসির ওয়েবসাইটে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে তাদের ওয়েবসাইটটি, যে ওয়েবসাইট থেকে আমরা প্রতিটি স্টকের তথ্য জানতে পারি। তো তারই ধারাবাহিকতায় এই কোম্পানিটির যে স্টকটির তাদের ওয়েবসাইটটি রয়েছে। তো আপনি ইচ্ছা করলে এই যে সর্বশেষ অংশে যে কোম্পানির অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসের মেল অ্যাড্রেসটির পরের যে তার ওয়েব অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনি ক্লিক করে কিন্তু দেখে আসতে পারেন এই কোম্পানিটির এই প্রতিষ্ঠানটি আপনার কি কার্যক্রমটি, তাদের কি নিয়ে বিজনেস করে থাকে। তো চলুন আমরা এখন দেখার চেষ্টা করি এই কোম্পানিটির তাদের ওয়েবসাইটটি। তো কিছুটা লোডিং নিচ্ছে, একটু ধৈর্য ধরুন। তো স্টকটির অবস্থানটি আপনারা দেখার চেষ্টা করুন এবং তার ওয়েবসাইটটি কিছুটা দেখার চেষ্টা করুন। এই যে নিউ এশিয়া গ্রুপ নামে তাদের ওয়েবসাইটটি, আপনারা এই ওয়েবসাইটটিতে ভিজিট করে তাদের তথ্যগুলো জানার চেষ্টা করবেন। এটি গ্রুপ অফ একটি প্রতিষ্ঠান। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আবার স্টক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে